আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ট্রাভেল বুকস ভিডিও নতুন আরেকটি ভিডিওতে। গত পর্বে আমরা দেখেছিলাম যে আমরা চট্টগ্রাম থেকে সাতকানিয়া কেরানীর হয়ে তারপরে বান্দরবান শহর, এরপরে ওয়াই জংশন পর্যন্ত গিয়েছিলাম। তো আমরা গেলে তো হবে না, আমরা তো গিয়েছিলাম হচ্ছে যে মোটর সাইকেলে করে, যার কারণে আমাদের তো সমস্যা হয়নি। কিন্তু অন্যান্য ক্ষেত্রে হয়তো সমস্যা হতে পারে। অন্যান্য যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যাবেন, আপনি যদি ঢাকা থেকে বান্দরবান যান সেক্ষেত্রে আপনার সরাসরি গাড়ি ভাড়া পড়তে পারে 850 থেকে 900 টাকা। এসি বাস হলে 1200 থেকে 1800 টাকা। আর ট্রেনে যদি যেতে চান সরাসরি বান্দরবান যেতে পারবেন না, সেই থেকে ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনে যেতে হবে। শোভন 340 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ এসি বার্থ 1398 টাকা। আর বিমানে গেলে 4500 থেকে 6000 টাকা এগুলো ভাড়া আপ ডাউন করে। আর আপনি এরপরে চট্টগ্রাম আসার পরে আপনি চট্টগ্রাম বহদ্দারহাট যাবেন। সেখান থেকে চট্টগ্রাম বান্দরবান সরাসরি বাস আছে, মার্সা, পূর্বালি এগুলো ভাড়া পড়বে 180 থেকে 220 টাকা করে। আর বান্দরবান শহরে এসে আপনি বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারবেন। আপনি যদি চান যে নীলাচল নীলগিরি যাবেন, সেক্ষেত্রে যদি আপনি সিএনজি নেন 500 থেকে 1000 টাকা ভাড়া পড়বে। জিপ ভাড়া পড়বে 800 থেকে 1200 টাকা। এবং যদি চাঁদের গাড়ি নেন, যেটাতে মোটামুটি 10 থেকে 12 জন বসা যায়, এটা পড়বে 1000 থেকে 2000 টাকা পর্যন্ত। তবে সেক্ষেত্রে আপনার ভাড়া কিন্তু অবশ্যই দরাদরি করে নিতে হবে। আর চট্টগ্রাম থেকে বান্দরবানের যে দূরত্ব, এটা হচ্ছে 75 কিলোমিটার। চট্টগ্রাম থেকে কেরানীহাট, এটা যেটা সাতকানিয়া, এটা 53 কিলোমিটার। কেরানীহাট থেকে বান্দরবান 22 থেকে 23 কিলোমিটার। বান্দরবান থেকে বান্দরবান শহরে হলে আপনি বান্দরবান থেকে যেতে পারবেন থানচি, যেটা হচ্ছে 75 কিলোমিটার। নীলাচল 5.8 কিলোমিটার। আপনি চাইলে নীলগিরিও যেতে পারবেন। নীলগিরি যেটা হচ্ছে যে এটাও ভালোই দূরত্ব। বগালেক এখান থেকে বান্দরবান থেকে বগালেক 59 কিলোমিটার। এবং কেওক্রাডং হচ্ছে বান্দরবান শহর থেকে 69 কিলোমিটার। আর বান্দরবান শহর থেকে যেটা ওয়াই জংশনের একদিক চলে গেছে হচ্ছে বগালেক কেওক্রাডংয়ের দিকে, আর একটা গেছে নীলাচল নীলগিরির দিকে। বান্দরবান শহর থেকে ওয়াই জংশন হচ্ছে 19 কিলোমিটার, সেখান থেকে নীলগিরি হচ্ছে 26 কিলোমিটার। তাহলে বগালেক হয়ে যায় হচ্ছে 40 কিলোমিটার, আর কেওক্রাডং প্রায় 50 কিলোমিটার। তো ওয়াই জংশনের কথা কেন বলতেছি, আর বান্দরবান থেকে ওয়াই জংশন হয়ে সোজা ডান দিকে যায় গেল হচ্ছে নীলাচল নীলগিরির দিকে। আর এরপরে হাতের বাম দিকে হচ্ছে যে রাস্তাটা চলে গেল রুমা হয়ে, তারপর হচ্ছে আপনাকে যেতে হবে বগালেক বা কেওক্রাডংয়ের দিকে। বান্দরবান থেকে নীলাচল নীলগিরির দিকে যেতে চান, তাহলে সেক্ষেত্রে বান্দরবান থেকে একেবারে গাড়ি রিজার্ভ করে নিলে ভালো হবে। সিএনজি হোক বা হচ্ছে যে জিপ হোক বা চাঁদের গাড়ি হোক। আর যদি আপনারা নীলাচল নীলগিরির দিকে যেতে চান, নীলাচল নীলগিরির দিকে যেতে হলে আপনার ওয়াই জংশনের পরে এরপরে হচ্ছে যে একটা আর্মি চেক পয়েন্ট আছে, ওখান থেকে আপনাদের যারা বগালেক বা কেওক্রাডংয়ের দিকে যাবেন, তারা হচ্ছে ওইখান থেকে আপনাদের তথ্য দিয়ে এবং হচ্ছে যে এনআইডি কার্ড, এই সমস্ত তথ্য দিয়ে আপনারা ওইখানে একটা করবেন, রেজিস্ট্রেশন করবেন। সেইখান থেকে আপনারা এরপরে রুমা বাজার গিয়ে রুমা বাজার থেকে আপনাদেরকে গাইড নিতে হবে। গাইডের খরচ যদি আপনারা বগালেক পর্যন্ত যান 700 টাকা, আর যদি কেওক্রাডং পর্যন্ত যান সেক্ষেত্রে 800 টাকা পড়বে। যদি আপনারা রুমা বাজার থেকে সকাল সকাল রওনা দিয়ে আবার হচ্ছে যে দিনেই আপনারা রুমা বাজার আবার ফিরে আসেন। আর যদি একটা নাইট স্টে করেন কেওক্রাডং বা হচ্ছে যে রুমা বাজার বগালেক, সেক্ষেত্রে বগালেক হলে 1500 টাকা। আর হচ্ছে যদি কেওক্রাডং গিয়ে আপনার রাত্রি যাপন করেন, সেক্ষেত্রে আপনার গাইডকে 1600 টাকা দিতে হবে। এবং এটা এই ফিটা হচ্ছে এখন পর্যন্ত নির্ধারিত, এটা কমতে বা বাড়তে পারে। আর যে কোনো জায়গায় গাড়ি ভাড়া কিন্তু অবশ্যই কমতে বা বাড়তে পারে, এটা হচ্ছে যে সময়ের উপর নির্ভর করে। যখন হচ্ছে যে শুক্র শনিবার যে সময়টা আপনারা যদি বগালেক বা কেওক্রাডংয়ে যান, অবশ্যই এখানে স্থানীয় যেই বা লোকাল যেই হোটেলগুলো আছে বা হচ্ছে রিসোর্টগুলো আছে, কটেজগুলো আছে, এখানে অবশ্যই আগের থেকে বুকিং দিয়ে যাবেন। আর ছুটির দিন বা হচ্ছে যে বন্ধের দিন ছাড়া অন্যান্য দিনগুলোতে তো খুব বেশিটা ভিড় থাকে না, সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে যেতে পারেন। তবে আগের থেকে যদি বুকিং দিয়ে রাখেন সেটা সবচেয়ে ভালো। আর অনেকে হচ্ছে যে কেওক্রাডং বা বগালেকে বাইক নিয়ে যায়,
বাইক নিয়ে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই কিন্তু সতর্কতা বা সাবধানতা অবলম্বন করতে হবে। রোড কিন্তু একই সাথে আঁকাবাঁকা এবং হচ্ছে যে উঁচু নিচু, মানে নিচু মানে হয়তো ক্যামেরাতে এরকমভাবে ভালোভাবে বোঝা যাবে না বা হচ্ছে যে তোরা আন্দাজও করা যাবে না, কিন্তু কিন্তু এই রোডটাতে বিশেষ করে বান্দরবান থেকে বা ওয়াই জংশন থেকে রুমা বাজার, এরপর রুমা বাজারের পরে বগালেক বা কেওগার্ডং পর্যন্ত এই রাস্তাটা কিন্তু খুবই মানে এমন কোথাও কোথাও উঁচু আর নিচু, যেটা কিন্তু চোখে আন্দাজ করাটা যায় না। সেক্ষেত্রে অনেকে যে হচ্ছে যে পিক আপ বা গিয়ারটা উপরের দিকে নিয়ে এরপরে ইচ্ছে মতো, যেহেতু কারো যদি দামি বাইক থাকে, স্পোর্টস বাইক থাকে, সে কিন্তু চায় যে ফুল গিয়ারে বা ফুল স্পিডে উপরে যেতে চায় বা নিচে নামতে চায়, একটা প্রবণতা থাকে। এরকম প্রবণতা যদি আপনার থেকে থাকে সেটা অবশ্যই পরিহার করলে ভালো। কারণ হচ্ছে যে ফুল গিয়ারে বা ফুল স্পিডে আপনি এই রোডগুলোতে সহজে চলাচল করতে পারবেন না। সেক্ষেত্রে পিক আপ বা গিয়ারটা আপনারা নিচে রেখে রেখে আপনাকে কিন্তু এখানে চলাচল করতে হবে। নামার সময় অবশ্যই খুবই সতর্কতার সাথে, আর ওঠার সময়ও সেম, খুব বেশি স্পিড বা খুব বেশি পিক আপ বা গিয়ার দিয়ে কিন্তু ওঠা যাবে না। আস্তে আস্তে করে আপনাকে ধৈর্য সহকারে উঠতে হবে, আর খুবই ধৈর্য থাকতে হবে। এখানে যদি ধৈর্য না থাকে তাহলে এই সড়কে চলাচল করে কিন্তু আপনার জন্য কষ্টকর হয়ে যাবে। অনেক একটা তথ্য জানিয়ে রেখেছে যে রুমা বাজার থেকে 3 কিলোমিটার দূরে এই জায়গাটা, যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে মুনলাইপাড়া। রুমা বাজার থেকে এটা দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার এবং এটাকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম। এখানে চাইলে আপনি নাইট স্টে করতে পারবেন, বিভিন্ন ইভেন্টে জয়েন করতে পারবেন, বা এখানে কিন্তু খুব সুন্দরভাবে খুব সুন্দর একটা সময় উপভোগ করতে পারবেন এই মুনলাই পাড়াতে। এবং আমরা যেতে যেতে দেখছিলাম যে এটা খুবই সুন্দর। এখানে 54টি বম পরিবার এখানে বসবাস করে, তাদের সম্মিলিত প্রচেষ্টা। আপনি এখানে কিন্তু ইচ্ছে করলে এখানে থেকে যেতে পারেন। আর বান্দরবান থেকে বের হয়ে, বান্দরবান শহর থেকে বের হয়ে খুব সুন্দর একটা জায়গা আছে, এটা হচ্ছে শৈলপ্রপাত। এই জায়গাটা কিন্তু আপনি চাইলে দেখে যেতে পারেন। আরেকটা আছে চিংড়ি ঝর্ণা। আসলে কি মানে আপনার বান্দরবান শহর থেকে বের হয়ে আপনার যেদিকে যান না কেন, সেটা হচ্ছে নীলাচল নীলগিরির দিকে যান বা থানচির দিকে যান বা হচ্ছে যে আপনি বগালেক কেওক্রাডংয়ের দিকে যান, প্রত্যেকটা জায়গায় খুবই সুন্দর। আর বিশেষ করে আপনি যদি কেওক্রাডংয়ে একটা রাত থাকতে পারেন, অমাবস্যা হোক বা হচ্ছে পূর্ণিমা হোক, সেখানে চাঁদের আলো এত সুন্দর। যদি আপনি জ্যোৎস্নার দিনে যান তাহলে জ্যোৎস্নার পুরো সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। আর যদি অমাবস্যায় যান, সেক্ষেত্রে যদি আকাশে যদি পরিষ্কার থাকে তাহলে আপনি দেখতে পারবেন যে কী সুন্দর তারকা ঝলমল করছে। এবং আমাদের সৌভাগ্য ছিল আলহামদুলিল্লাহ, আমরা যাবার সময় দেখছিলাম যে দূরে কিন্তু মেঘ দেখা যাচ্ছিল। এবং যখন আমরা বগালেক আমরা রাত ছিলাম, রাতে অমাবস্যা ছিল, কিন্তু এত সুন্দর তারা ছিল আকাশে, মানে এটা সামনাসামনি না দেখলে বোঝা যাবে না। এবং কেওক্রাডং আমরা যখন গেলাম তখন খুব ভোরে, মানে ফজরের আজানের পরে নামাজ পড়ে আমরা সাথে সাথে চলে গেছিলাম কেওক্রাডং। মানে আকাশে এই পরিমাণ মেঘ ছিল যেটা বলার বাইরে, দূরের থেকে মেঘ এত সুন্দর লাগছিল। আর বলতে বলতে আমরা চলে এসেছি, এটা হচ্ছে কাটা পাহাড়, যেটা হচ্ছে এটা বগালেকের ঠিক আগে। এখান থেকেই আমরা চলে যাব বগালেক থেকে তারপরে হচ্ছে কেওক্রাডং। তো আজকে এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।